তো যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি এখন হোয়াটসঅ্যাপ থেকে আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন, যেমন প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, বা ড্রাইভিং লাইসেন্স হোক, ভ্যাকসিন সার্টিফিকেট হোক, কাস্ট সার্টিফিকেট হোক, এইরকম গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপনি এখন হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট ডাউনলোড করতে হলে আপনারা প্রথমে একটি নাম্বার সেভ করে নেবেন, যে নাম্বারটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন। নাম্বারটি হলো 9013151515। তো এই নাম্বারটা আপনারা ফোনে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যে নাম্বারটা আপনারা সেভ করলেন সেই নাম্বার দিয়ে বা নাম দিয়ে এখানে সার্চ করবেন। তো যেহেতু আমি ডিজিলকার লিখে সার্চ করেছি, সেক্ষেত্রে আমি এখানে ডিজিলকার লিখবো। লিখলে কিন্তু তার প্রোফাইলটা চলে আসবে। প্রোফাইল আসার পর আমরা কি করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু তার মেন প্রোফাইলটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই গভর্নমেন্ট হেল্প ডেস্ক, ঠিক আছে, এটা কিন্তু গভর্নমেন্টের ডিজিলকার, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে প্রোফাইলে আসার পর এখানে হাই লিখে সেন্ড করবেন। তো আমি এখানে হাই লিখে সেন্ড করছি। সেন্ড করলে কিন্তু তাদের ওখান থেকে একটি রিপ্লাই আমাদের এখানে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপ্লাই চলে এসছে। তো প্রথমে চলে এসছে কোউইন সার্ভিস। যদি আপনি ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি কোউইন সার্ভিসে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমরা সমস্ত রকম ডকুমেন্ট ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমরা কি করব, ডিজিলকার সার্ভিসে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে আসবে। তো এখানে দেখুন চলে এসছে ওয়েলকাম টু ডিজিলকার সার্ভিস। এখানে দেখুন তিনটে অপশন আছে, একটা হলো ইয়েস, নো এবং মেইন মেনু। যদি আপনার আগে থেকে ডিজিলকার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নো করতে পারেন। যদি আপনার এখনও পর্যন্ত ডিজিলকার অ্যাকাউন্ট না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো যেহেতু আমাদের কাছে ডিজিলকার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমরা নো অপশনে ক্লিক করব। তো ডিজিলকার অ্যাকাউন্ট কী করে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে রেখেছি, গিয়ে দেখতে পারেন। তো আমরা নোতে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে পরবর্তী আরেকটি রিপ্লাই, যেখানে কিন্তু চলে আসবে দেখুন উই ক্যান সেট আপ ডিজিলকার অ্যাকাউন্ট রাইট ওয়ে, প্লিজ এন্টার ইওর 12 ডিজিট নাম্বার। তো এখানে কিন্তু আমাদের 12 ডিজিটের আধার কার্ড নাম্বার দিতে হবে। যেহেতু আমাদের ডিজিলকার অ্যাকাউন্ট আধার কার্ড দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ড নাম্বার এখানে দেবো। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কী করবো, সেন্ড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে আসবে। এখানে দেখুন চলে এসছে প্লিজ এন্টার ওটিপি ইউআইডিআই হ্যাজ বিন সেন্ট ইওর মোবাইল নাম্বার এন্ডিং নাম্বার। অর্থাৎ আমাদের আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা 10 মিনিটের মধ্যে এখানে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে সেন্ড অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ওটিপি সেন্ড করলাম। এবার আমাদের কাছে আরও একটি রিপ্লাই চলে আসবে। এবার আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন কোন ডকুমেন্ট লিঙ্ক করা আছে। অর্থাৎ আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডে আপনার কোন কোন ডকুমেন্ট লিঙ্ক করা আছে, সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এবার লিস্ট চলে আসলে সেখান থেকে আপনি যাবতীয় ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে দেখুন ইস্যু নিউ ডকুমেন্ট, ডাউনলোড এক্সিস্টিং ডকুমেন্ট, ঠিক আছে। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে ইস্যু নিউ ডকুমেন্ট। যদি আমরা কোনো ডকুমেন্ট ইস্যু করতে চাই নতুন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ইস্যু করতে পারবো। যেহেতু আমরা ডকুমেন্ট ডাউনলোড করবো, সেক্ষেত্রে 2 নম্বর লিখে সেন্ড করবো, অর্থাৎ সেকেন্ড যে অপশন ডাউনলোড এক্সিস্টিং ডকুমেন্ট। তো এখানে আমরা 2 লিখে সেন্ড করে দেবো। সেন্ড করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে আসবে। তো এখানে দেখুন চলে এসছে আমাদের আধার কার্ডের সাথে যতগুলি ডকুমেন্ট লিঙ্ক করা আছে, প্রত্যেকটা লিস্ট কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন 2টো লিস্ট এসছে। আপনাদের ক্ষেত্রে হতে পারে 4-5টাও আসতে পারে, বা 6-7টাও আসতে পারে। তো এখানে আমাদের শুধু এসছে আধার কার্ড এবং রেশন কার্ড। তো আপনার হতে পারে প্যান কার্ড থাকতে পারে, ঠিক আছে, বা আধার কার্ড থাকতে পারে, কাস্ট সার্টিফিকেট থাকতে পারে, মার্কশিট থাকতে পারে, কোউইন সার্টিফিকেট থাকতে পারে। তার লিস্ট কিন্তু আপনার সামনে চলে আসবে যদি আপনার আধার কার্ডের সাথে এই সমস্ত ডকুমেন্টের লিঙ্ক থাকে। তো আমরা কি করব, সেকেন্ড অপশন অর্থাৎ রেশন কার্ড ডাউনলোড করবো এখান থেকে। তো চাইলে কিন্তু আমরা এখান থেকে আধার কার্ডও ডাউনলোড করতে পারি। তো আমরা সেকেন্ড অপশনে ক্লিক করবো, অর্থাৎ 2 নম্বর লিখে সেন্ড করবো। সেন্ড করলে কিন্তু আমাদের এখানে রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এখানে আপনার ডকুমেন্টটি পিডিএফ আকারে সেন্ড করে দেবে। এবং সেন্ড করলে কিন্তু আপনি এখান থেকে আপনার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যাবতীয় ডকুমেন্ট ডাউনলোড করতে পারেন সময় বাঁচিয়ে। অর্থাৎ কোনো রকম ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, নাম্বারটা সেভ করবেন। নাম্বার সেভ করার পর আপনার আধার কার্ডের সাথে যতগুলি ডকুমেন্ট লিঙ্ক আছে, প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হয়তো প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু সমস্ত ডকুমেন্টেই আধার লিঙ্ক হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যার কারণে যাবতীয় জরুরি যে ডকুমেন্টগুলো আছে,
সেই ডকুমেন্ট কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।